আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি অনুশ্রীর সঙ্গে থাকবে কেন? তোমার স্বামীর সঙ্গে থাকবে না কেন? কি হলো? হঠাৎ করে এমন কি হলো যে গ্রামে পালিয়ে যেতে হলো? আমার না লক্ষণটা ঠিক লাগছে না। আরে তাতে তোমার কি, তোমার এত মাথা ব্যথা কিসের বলো তো? বারে আমার মাথা ব্যথা হবে না। আমার যত চিন্তা তো শোনা তোমাকে, বুঝলে? আমার কি মনে হয় জানো, আমি যদি নাও জানতে চাই তুমি তাও আমাকে জানাবে। বলছি যে তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিল না, ওগুলো কিচ্ছু নয়, ওগুলো ভাওতা। আসলে অন্য কোথাও গেছি। ঈশান যার নামে যাক, আমার প্রয়োজনটা হচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি। ঈশান কি করছে, কোথায় গেছে, তাতে আই এম নট ইন্টারেস্টেড অ্যাট অল। বাট একদিক থেকে ভালো হয়েছে জানো তো, যে তিনজনেই বাড়ির বাইরে, তিনজনে চলে গেছে। ওরা ফিরে আসার আগে আমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে এমন করে বশ করব না যে ওরা ফিরে আসার পরেও ইন্দ্রাণী আন্টি সারাক্ষণ সারাদিন শুধু আমার নাম জপ করবে। এইটা হলে না আমি বেঁচে যাই, বিশ্বাস করো। এই যে কুসুম সারাক্ষণ দেবীমা 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 এমন করতে থাকে যেন উনি মানুষ নন, উনি মন্দিরের কোনো সিদ্ধিপ্রাপ্ত মাতা। কুসুম, এই না অনুশ্রী, রান্নাঘরের দায়িত্ব তো আমার জন্য তোমাকে চা বানাতে হলো, কিছু মনে করো না। হ্যাঁ? আরে বাবা, এতদিন তো আমি তোমার হাতে বানানো চা খেয়েছি, আজ আমার হাতের খেয়ে দেখো। এই না, আমি তো ভাবতেও পাচ্ছি না আপনারা সবাই আমার জন্য এখানে এসেছেন। অনুশ্রী, তুমি হলে আমাদের গাঙ্গুলি পরিবারের হবু বৌমা। তাই তোমার জন্য এইটুকুনি করা তো আমাদের কর্তব্য। হ্যাঁ, এখন এটাই দেখতে হচ্ছে যে আমাদের আর কি কি করতে হয়। কিন্তু ছোট সাহেব, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের হাতে কিন্তু আর বেশি দিন নেই। ওদিকে দেবীমা বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন, তাই আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, এখানে সবার মন জয় করতে হবে। আমার বউ এই চাটা বানিয়েছে, প্রথম অধিকারটা শুধু আমারই। যেন অমৃত। অনুশ্রী, কি ভালো, কি ভালো, কি ভালো, খুব ভালো। সাবধান করা সত্ত্বেও আমার বোনের পেছনে মাছির মতো আমি কি করলাম? হাসি ফুটেছে না, হাসি আমি দেখছি। এসব লোকেদের থেকে দূরে থাকো নু, না হলে কিন্তু আমি তোকে রেয়াত করবো না বলে দিলাম। তোমার দাদা প্রাণে মেরে ফেলবে। ঠিক আছে, আচ্ছা শোন না, মাকে একটা ভিডিও কল করতে হবে যাতে মা বুঝতে না পারে আমরা কি অবস্থায় রয়েছি, কোথায় রয়েছি। ওকে ঠিক আছে, আগে ড্রেস আপটা ঠিক করে নি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ঠিক কর না এই জায়গাটা। ঠিক আছে, ঠিক আছে, রেডি? চল, রেডি। তোর সিঁদুরের টিপটা এখনো আছে, ওটা মুছে নে। ঠিক আছে, না দাঁড়া, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। চল তাহলে কল করি এবার। কর। ওকে। হ্যাঁ, কিন্তু রাজ, ওষুধটা তো খাওনি না? পূজা, স্যারের ওষুধটা নিয়ে এসো। আমি কতবার ওষুধ খাবো বলো তো? কতবার খাবো মানে? খেয়েছো না? তো ডাইনিং টেবিলে তো দিলে। আমি দিলাম? বাবা, মনেই নেই একদম। ওই তো তুমি আছো এখানে বটে, কিন্তু তোমার মন তোমার ছেলেদের কাছেই পড়ে আছে। ঠিক আছে, বারে বারে এক কথা বলতে হবে না। ও দিদি, তোমার আদরের দুই ছেলে তোমাকে একবারও ফোন করলো না? অবস্থাটা দেখো। এদিকে তুমি দুই ছেলের জন্য সব কিছু করে যাচ্ছ, আর তোমার আদরের দুই ছেলে তোমাকে ভুলেই গেল। শোনো বৌদি, তোমার ছেলেরা যে তোমাকে ভুলতে পারে না এ কথাটা তোমার থেকে ভালো আর কেউ জানে না, ফলে কে কি বললো না বললো অত আমল দিও না। আরে বাবা, ওরা গ্রামের দিকে গেছে, হয়তো ওই নেটওয়ার্ক পাচ্ছে না তাই ফোন করতে পারে। এই তো আয়ুষ। আয়ুষ, হ্যাঁ মা। কি ব্যাপার আয়ুষ? সমানে ফোন করছি, তোমাকে ফোন ধরছো না। তুমি তো এরকম ইরেসপন্সিবল নয়। একটা
কল ব্যাক তো করে মানুষ। আসলে মা আমাদের এখানে সেটেল করে তোমাকে ফোন করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, আমরা একদম এখন ফ্রি হয়ে তোমাকে সঙ্গে সঙ্গে কল করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যবস্থাপনা কিরকম ওখানে? টাকার জায়গা ঠিক আছে তো? এখন তো দেখছি রাস্তায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সবকিছুই মানানসই মা, এর থেকে পারফেক্ট আর কিছু হতেই পারে না মা। আন্টি, হ্যাঁ বলছি আমি একবার ঈশানের সাথে কথা বলবো প্লিজ। হ্যাঁ ঈশান, কথা বলো নাও। কথা বল। হাই ঈশান, কি ব্যাপার বলো তো? হ্যাঁ এভাবে হঠাৎ করে চলে গেলে, না দেখা করলে না কিছু বললে, আমাকেও বলতে পারতে, আমিও যেতাম সাথে। যাকে তুমি সাবধানে থাকো কেমন? আমি তোমাকে খুব মিস করছি। বাবা, ঈশান যখন এখানে ছিল তখন ওকে পিষে রেখে দিয়েছিল এই মেয়ে। এখন ঈশান নেই, তখন কুমিরের কান্না কাঁদছে। মেয়েটাকে না একটা অর্ড দেওয়া উচিত। ফোনটা মাকে দাও। হ্যাঁ দিচ্ছি, এনাও আন্টি কথা বলো। হ্যাঁ আয়ুষ বলো। আয়ুষ, চোখ মুখ ভীষণ টায়ার্ড লাগছে তোমার। না না না, যাও যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। ঈশান শুয়ে পড়ো, দেখো কি টায়ার্ড দেখতে লাগছে। শুয়ে পড়ো, কাল কথা হবে। মা তুমি সবটা বুঝতে পারো তাই না? তোমাদের মুখ দেখলে আমি সব বুঝতে পারি। যাও যাও শুয়ে পড়ো। টাটা টাটা। হ্যাঁ মা, কাল কল করছি। এই তো ছেলেদের সঙ্গে কথা হয়ে গেল, মায়ের মুখে হাসি। ভাইদা কি হয়েছে? দেবলি না কতটা ফেক ঈশান, মানে ওকে দেখলে বোঝাই যাবে না যে ওর ভিতরে কি চলছে, কতটা নোংরা মানসিকতা। মিষ্টি মিষ্টি কথা আর আচরণ দিয়ে মাকে ফাঁসিয়ে রেখেছে। আশ্চর্য। ঈশান, বিয়ের কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি। বাড়িতে অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে। তার আগেই কিন্তু আমাদের অনুশ্রীর বাবা আর দাদার মন জয় করতে হবে এবং দেবলিনার মুখোশটা সবার সামনে টেনে খুলে দিতে হবে। ভাইদা আমরা দুজন একসাথে আছি, আমরা সব করতে পারবো। দেবলিনার থেকে মুক্তি পেতে আর অনুশ্রীর সাথে সারা জীবন কাটাতে আমি সব করতে রাজি। তাড়াতাড়ি চলো কুসুম। কোথায় যাচ্ছ তোমরা? আমার ঘরে বাবা। কেন? ঘুমোতে। গৌরীও কি তোমার সঙ্গে থাকবে? হ্যাঁ বাবা। কেন? ও বিবাহিতা, ও স্বামী আছে এখানে, ও তোমার সঙ্গে থাকবে কেন? এই তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? না বাবা। হ্যাঁ আমি নিশ্চিত তোমরা আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। দেখো, সত্যিটা খুঁজে বার করতে আমার কিন্তু 2 মিনিট সময় লাগবে। আমি চাই আমি খোঁজার আগে তোমরা আমাকে সত্যিটা বলো। কি লুকোচ্ছ আমার কাছ থেকে? আমার কথার জবাব দাও গৌরী। তুমি অনুশ্রীর সঙ্গে থাকবে কেন? তোমার স্বামীর সঙ্গে থাকবে না কেন? কি হলো? এই কথার কোনো উত্তর তোমার কাছে নেই, তাই তো? বেশ, উত্তর কোথায় পাওয়া যায় আমার জানা আছে।